নমস্কার, আমি শান। আপনারা দেখছেন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। দুদিনের সফরের জন্য রাজ্যে পা রাখলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। অমিত শাহের জনসভাকে কেন্দ্র করে কুমারঘাটে চলছে জোর প্রস্তুতি। শুক্রবার রাতের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি দেওছড়া, রামনগর, তিলথই সহ বিস্তীর্ণ এলাকায়। মক্ষী রানীর খবর পেয়ে গোটা এলাকায় চাঞ্চল্য। ভূমি সম্পদ হাতিয়ে নিতে এক নিরীহ অসহায় মহিলার উপর অত্যাচার। বালু বোঝাই ট্রাক খাদে পড়ে 4 জন আহত। পুকুরের খনন কার্য পরিদর্শন করলেন ব্লকের আধিকারিক প্রদীপ সরকার। দু সালের নির্বাচনকে সামনে রেখে এ রাজ্যকে পাখির চোখ করে দেখছে ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যে দফায় দফায় কেন্দ্রীয় মন্ত্রীদের রাজ্যে আগমন শুরু হয়ে গেছে। তাই শনিবার দুদিনের সফরে চলে এলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তাকে পুষ্পার্ঘ্য, ফুলের মালা দিয়ে বরণ করলেন এবং বাইক র্যালির মধ্য দিয়ে আগরতলা সরকারি গেস্ট হাউসে নিয়ে আসা হলো। রাজ্যের বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তেই ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দুদিনের সফরে আগরতলায় পা রাখলেন। আগরতলা বিমানবন্দরে রাজ্য বিজেপির নেতৃত্বরা ফুলের মালা ও পুষ্পার্ঘ্য দিয়ে উনাকে বরণ করলেন। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, নেতৃত্ব রতন চক্রবর্তী, সহসভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্যরা। বিজেপি কর্মী সমর্থকদের বাইক মিছিলের মধ্য দিয়ে অমিত শাহকে আগরতলা সরকারি গেস্ট হাউসে নিয়ে আসা হয়। তারপর সাংবাদিকদের সাথে উনি কথা বলেন এবং ত্রিপুরার বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করেন তিনি। ওনার আলোচনার মধ্য দিয়ে বোঝা যায় যে আগামী 2018 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ত্রিপুরাকে পাখির চোখ হিসেবে দেখছে। घपलों घोटालों की सरकार चलाई थी, लगभग 12 लाख करोड़ के करप्शन। तो आज आसाम, मणिपुर, এক নাগাড়ে বামফ্রন্ট সরকারের 30 বছরের শাসনকালের বেকার বঞ্চনা, নারী নির্যাতন, বধূ হত্যা এবং চিট ফান্ড সম্বন্ধে তাক লাগানো আলোচনা করলেন অমিত শাহ। এছাড়াও আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের 60টির মধ্যে 60টি আসনেই বিজেপির দখলে আসবে এমনই আশা ব্যক্ত করলেন তিনি। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। 7 মে রবিবার কুমারঘাট পিডব্লিউডি ময়দানে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যে ধলাই জেলা, উত্তর ত্রিপুরা জেলা এবং ঊনকোটি জেলায় বিজেপির প্রচার তুঙ্গে। একই মাঠে কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের জনসভা হয়েছিল। সেই সভায় আগত জনগণদের চাইতেও এই অমিত শাহের জনসভার মধ্যে রেকর্ড সংখ্যক ভিড় হবে এমনই আশা ব্যক্ত করলেন বিজেপির কর্মী সমর্থকরা। রবিবার কুমারঘাট পিডব্লিউডি মাঠে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জনসভাকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে। চলছে শেষ তুলির টান। মূলত উত্তর ঊনকোটি ও ধলাই জেলায় চলছে জোর প্রচার। ন্যূনতম 35,000 লোক হবে বলে আশা করছেন বিজেপি কর্মী সমর্থকরা। 3টে জেলায় চলছে জোর প্রচার। পাড়া, ওয়ার্ড থেকে মণ্ডল, জেলা সর্বত্র চলছে জোর প্রচার। কুমারঘাট শহরকে গেরুয়াতে মুড়ে ফেলা হয়েছে। একই মাঠে 24 তারিখ মুখ্যমন্ত্রী জনসভা করেছিলেন। তাদের লোক সমাবেশ বেশি হয়নি বলে মতামত বিজেপি দলের। জনসভায় মূলত 3টি জেলাকে নিয়ে
উত্তর ত্রিপুরা জেলা, ঊনকোটি জেলা এবং ধলাই জেলা, 3 জেলা থেকে 30 থেকে 35 হাজার লোকের সমাগম হবে। এবং এখানে ভারতীয় জনতা পার্টির আমার যুব ভাইয়েরা মাঠের মধ্যে কাজ করছেন, লাগাতার ওনারা পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের মহিলা মোর্চা কর্মীগণ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সারা শহরে এবং প্রতিটা জেলায় ফ্ল্যাগ এবং ফেস্টন লাগানো হচ্ছে। সব মিলিয়ে সবার মনের মধ্যে একটা উৎসাহ। ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার গত 28 তারিখে এই মাঠে, কুমারঘাটের এই পিডব্লিউডি মাঠে বামফ্রন্টের পক্ষ থেকে এক জনসভা হয়েছিল। সম্পূর্ণভাবে জনসভা একটা ফ্লপ জনসভা হয়েছে। গ্রামের লোক, এলাকার লোক সেখানে আসেনি। কিছু বাইরের কিছু শ্রমিক ছিল, তাদেরকে সেখানে আনা হয়েছিল। গ্রামাঞ্চলের মানুষের মধ্যে পূর্বের যে একটা উৎসাহ ছিল বামফ্রন্টের প্রতি, সেটা লক্ষ্য করা যায়নি। সারা মাঠ ফাঁকা ছিল। তাই বামপন্থী দলের লোকেরা ভয় পেয়ে গিয়েছে আমাদের আগামী 7 তারিখের জনসভাকে সামনে রেখে। তাই 7 তারিখ মুখ্যমন্ত্রী জনসভা থেকে বেশি লোক সমাগম হবে। শাসক দলেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছে বিজেপি, এবং যদি সফল হয় তাহলে আগামী দিনে যে বাড়তি মাইলেজ পাবে তা বলার অপেক্ষা রাখে না। সর্বভারতীয় সভাপতি সহ 2 জন কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য নেতৃত্বদেরও আসার কথা রয়েছে রবিবার। কৈলাসহর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। শনিবার দুপুরে 51 পীঠের এক পীঠ রাজ্যের ত্রিপুরেশ্বরী মাতাবাড়ি পরিদর্শন করতে আসলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী যাজ্জন সিং কুলাস্তে। শনিবার দুপুরে 51 পীঠের এক পীঠ মাতা ত্রিপুরেশ্বরী মন্দির পরিদর্শনে আসলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের রাজ্যমন্ত্রী যাজ্জন সিং কুলাস্তে। মাতাবাড়ি আসলে ওনাকে স্বাগত জানান গোমতী জেলা প্রশাসনের সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর নির্মোহন জামাতিয়া। কেন্দ্রীয় মন্ত্রী মাতাবাড়ি এসে প্রথমে ভিআইপি কক্ষে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে আসেন মায়ের মন্দিরে, প্রার্থনা করেন মায়ের কাছে এবং ভোগ দেন। এরপর যান শিব মন্দির পরিদর্শন করে সোজা চলে যান কল্যাণ সাগরে মাছ এবং কচ্ছপ দেখে ফিরে আসেন আবার ভিআইপি কক্ষে। 10 মিনিট বিশ্রাম সেরে চলে যান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান তিনি রাজ্য সহ গোটা দেশবাসীর মঙ্গল প্রার্থনা করেছেন মায়ের কাছে। यही है कि देश और दुनिया में रहने वाले आम नागरिक को माँ का सबका आशीर्वाद मिले, यही मैं माता से प्रार्थना करता हूँ कि रहने वाले चाहे त्रिपुरा के हों चाहे देश के हों, सबको उनका आशीर्वाद रहे। এদিকে বিজেপি দলের কর্মী সমর্থকরা কেন্দ্রীয় মন্ত্রীকে মাতা ত্রিপুরেশ্বরীর বাঁধানো ছবি উপহার দিয়ে স্বাগত জানিয়েছেন। প্রসঙ্গত কেন্দ্রীয় মন্ত্রী যাজ্জন সিং কুলাস্তে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে দলীয় কর্মসূচিতেই 2 দিনের জন্য রাজ্য সফরে এসেছেন। উদয়পুর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। ফিরে আসছি বিরতির পর, দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। এখন প্রতিটি লিভসেভ প্যাকের সঙ্গে একটি ওজম ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। আর্টমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work.
That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963। ফিরে এলাম বিরতির পর। একটি বালু বোঝাই ট্রাক খাদে পড়ে গেলে আঘাতপ্রাপ্ত হলেন গাড়ি চালক সহ 3 জন। ঘটনাটি ঘটেছে 6 মে শনিবার সকাল 10:30 নাগাদ সে শান্তির বাজার বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, 6 মে সকালে আনুমানিক 10:30 নাগাদ বিলোনিয়া থেকে TR03A1533 নাম্বারের ট্রাকটি বালু বোঝাই করে শান্তির বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে। এরই মধ্যে শান্তির বাজার বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় আসার পর ওরিয়েন্টাল কোম্পানির একটি দ্রুতগামী ট্রাককে সাইড দিতে গিয়ে খাদে পড়ে যায়। এতে করে অল্পেতে প্রাণে রক্ষা পেল 4 জন লোক। এরই মধ্যে উত্তম দেবনাথ গাড়ি চালক আর বাকি 3 জন কাজের লোক খোকা চৌধুরী, কপিল হালদার, নারায়ণ চৌধুরী। শান্তির বাজার থেকে বিলোনিয়া যাবার রাস্তাটি খুবই সংকীর্ণ ও খারাপ। তার ওপর জাতীয় সড়কের কাজের জন্য আগত ওরিয়েন্টাল কোম্পানির মাটি বোঝাই ট্রাকগুলি খুবই দ্রুত গতিতে চলে। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আজকের দুর্ঘটনার পর আঘাতপ্রাপ্ত লোকজনদের শান্তির বাজার ফায়ার সার্ভিসের লোকজন এসে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। এখন তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তাদের দেখাশোনা করছেন ডাক্তার রাকেশ দাস। শান্তির বাজার প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। 10:30টার দিকে ফায়ার সার্ভিসের তারা 4 জন পেশেন্ট লাইনে দিয়ে গেল। অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি সামনে হসপিটালে একটু কাছে। 10:30টার দিকে তারা এসে 4 জনের মধ্যে একজনের ইঞ্জুরিটা একটু বেশি আর বাকিরা মোটামুটি আছে, কিন্তু তবু তারা রাখা হয়েছে, এক্সরে করা হইতেছে। এক্সরে করে দেখা যাবে ঠিক হয়েছে, ফার্দার কোনো কিছু এখন অবজারভেশন আছে। শান্তির বাজার মহকুমার বাগাফা ব্লকের অন্তর্গত প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে পুকুর খননের কাজ সম্পন্ন হয়েছে। কাজ কতটুকু সম্পন্ন হয়েছে তা সরজমিনে খতিয়ে দেখতেই প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করলেন ব্লকের আধিকারিক প্রদীপ সরকার। এদিকে বেনিফিশিয়ারিরাও পুকুর পেয়ে খুশি। শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাগাফা ব্লকের অধীনে সবকটি গ্রাম পঞ্চায়েতে পুকুর খননের কাজ সম্পন্ন হয়েছে। তাই বাগাফা ব্লক আধিকারিক প্রদীপ সরকার নিজে গিয়ে পুকুরগুলি দেখাশোনা করছেন। তিনি শুধু কাগজে কলমে কথা বিশ্বাস না করে মাঠে নেমেছেন, দেখছেন প্রকৃত অর্থে কতটুকু কাজ হয়েছে আর এই কাজে বেনিফিশিয়ারি কতটুকু খুশি। এমনটাই দেখা গেল বিডিও প্রদীপ সরকার যখন কাঞ্চননগর গ্রাম পঞ্চায়েত অধীনস্থ বীরেন্দ্র ত্রিপুরা পাড়া ও 17 টিলা 2 জায়গায় পুকুর দেখতে গেলেন। বেনিফিশিয়ারিদের সাথে কথা বলে দেখা গেল বাগাফা ব্লকের এমন ধরনের উন্নয়নমূলক কাজে তারা খুবই খুশি। সকলে পুকুরের মাছ চাষ শুরু করে দিয়েছে। শান্তির বাজার প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। বাগাফা ব্লকের মধ্যে অনেক সবগুলি পঞ্চায়েত এবং ভিলেজে পুকুর নেওয়া হয়েছে। অনেকগুলি 1 কানি, অনেকগুলি 2 কানি, আবার অনেকটি আছে হাফ কানি। কাঞ্চননগর পঞ্চায়েতে আমরা এখানে 2টা পুকুর দেখেছি, একটা 1 কানি এবং আরেকটা আধা কানি। এবং এই পুকুরগুলি করার ফলে এখানে যারা বেনিফিশিয়ারি তাদের সুবিধাই হয়েছে, মাছ চাষ করতে পারবে এবং জলেরও সংস্থান থাকবে যখন সুদিন থাকবে। শুক্রবার রাত আনুমানিক 10:30 নাগাদ ভয়াবহ ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো দেওছড়া, তিলথই, পানিসাগর থেকে শুরু করে রামনগর এলাকার বহু বাড়িঘর। শুক্রবার 5 মে রাত আনুমানিক 10:30 নাগাদ ভয়াবহ ঝড়ে
পানিসাগর ব্লকের অন্তর্গত দেওছড়া, রামনগর, তিলথুই সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিশাল আকার এক একটি গাছপালা ভেঙে পড়ে বাড়িঘর ভেঙে যায়, যদিও কেউ আহত হননি। কিন্তু এলাকাবাসীরা জানিয়েছেন বিগত বহু বছর পর এমন ভয়াবহ ঝড় হলো এই এলাকায়। এই ঝড়ের খবর পেয়ে সকালে প্রশাসনের কর্তা ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত গোটা এলাকাটাই পরিদর্শন করেছেন বলে এলাকাবাসীরা জানিয়েছেন। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। ধরেন রাত্রেবেলা 10:30-11:15 আপনাকে শুধু এই একটা ঘরেই ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি আর ওই আর ক্ষতিগ্রস্ত? এইটা কি সম্পূর্ণ ঘরটা? সম্পূর্ণ ঘর আসতো, ওই সকাল থেকে এটার মধ্যে কাজ করতেছি। এমনি প্রশাসন থেকে কি কোনো সাহায্য আশ্বাস পেয়েছেন কি আপনারা কিছু? এখন তো তারা কইলো শুধু একটু ইয়ে ছিল, ওই সুকেশ না পাইছিল, অ্যাপ্লিকেশন তৈরি করা লাগে। ফিরে আসছি বিরতির পর, দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। নুপুর পায়ের রেনিকে ঝিল পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। জেটি আগরবাতি বেঙ্গালুরু, মাইসুর ও মুম্বাই থেকে বাছাই করা উন্নত মানের সুগন্ধি ও রাজ্যের বিশুদ্ধ কাঁচামাল দিয়ে তৈরি আমাদের জেটি আগরবাতি। চিয়া, দীপ ব্ল্যাক, মঙ্গল প্রদীপ, বৈশাখী, স্যান্ডেলের মতো অসাধারণ ফ্র্যাগ্রেন্স রয়েছে আমাদের এই আরাধনা ডালিতে। জেটি আগরবাতি, যার সুগন্ধে মন ও পরিবেশ হয়ে উঠবে পবিত্র, হবে ঐশ্বরিক অনুভূতি। ভালো লাগবে, এটা আমাদের প্রতিশ্রুতি। ফর ট্রেড ইনকোয়ারি কন্ট্যাক্ট। রূপের ছটায় নারীর সৌন্দর্য বৃদ্ধি পায় গহনায় মোড়ালে। আর ধর্মনগরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান হীরা জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত অত্যাধুনিক ডিজাইনের নানান স্বর্ণালঙ্কারের দারুণ সম্ভার রয়েছে হীরা জুয়েলারিতে। পাতিহার, চূড়, বালা, ঝুমকো, টিকলি, নাকছাবি, মান্তাসা এবং শাখা বাঁধানোর মতো পরম্পরাগত সোনার গহনা ছাড়াও রয়েছে আধুনিক প্রজন্মের পছন্দ মতো লেটেস্ট ডিজাইনের স্বর্ণালঙ্কার। ব্রাইডাল এবং ওয়েডিং জুয়েলারির দারুণ কালেকশন রয়েছে হীরা জুয়েলারিতে। তাই বিবাহ কিংবা অন্নপ্রাশন নিজের পছন্দ মতো খাঁটি সোনার গহনার জন্য চলে আসুন হীরা জুয়েলারিতে। হীরা জুয়েলারি, বিকে রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। মোবাইল 9862670511। কিংবা অন্নপ্রাশন, যে কোনো সামাজিক অনুষ্ঠানে শৃঙ্খলার সাথে পরিবেশন ও উন্নত মানের রাঁধুনির দ্বারা সুস্বাদু রান্নার জন্য যোগাযোগ করুন বাবামণি ক্যাটারার, রাজবাড়ী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। লোকনাথ ডেকোরেটরস বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চেয়ার, টেবিল, স্টিল, মাইক ও লাইটিং সামগ্রী ভাড়া দেওয়া হয়। নিরামিষ ও আমিষের ব্যবস্থা রয়েছে। কেটারিং ও রান্নার ঠাকুরের সুবন্দোবস্ত রয়েছে। যোগাযোগ করুন মিন্টুনাথ, মোবাইল 9862989930 অথবা 9863595872। ঠিকানা ডিকে রোড, অফিস টিলা, ধর্মনগর, উত্তর ত্রিপুরা।
ফিরে এলাম বিরতির পর। নিরীহ এক অসহায় মহিলার ভূমি সম্পদ হাতিয়ে নিতে তৎপর হয়ে উঠেছেন এলাকারই এক যুবক। বারবার সেই মহিলাকে মারধর করা হচ্ছে। অভিযোগ উঠেছে শাসক দলের নেতারা এই ব্যাপারটি সম্পূর্ণ জেনেও তার নীরব ভূমিকা পালন করছেন। ঘটনাটি ঘটেছে সাবরুম শহর সংলগ্ন পশ্চিম সাবরুম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডে। ঘটনার বিবরণে জানা যায় যে সাবরুম শহর সংলগ্ন পশ্চিম সাবরুম গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের ওই এলাকার মৃত রঞ্জিত মজুমদারের ছেলে সত্যজিৎ মজুমদার তারই পার্শ্ববর্তী অসহায় নিরীহ এক মহিলার সম্পদ হাতিয়ে নেওয়ার লক্ষ্যে নানা কায়দা অবলম্বন করে মারধর এবং নির্যাতন করে চলেছে অনেক দিন যাবৎ। নিরীহ অসহায় মহিলার নাম রেখা দে, স্বামী নেই। এই মহিলাকে শুক্রবার সকাল আনুমানিক 7টায় সত্যজিৎ মজুমদার অমানসিকভাবে মারধর করে বলে অভিযোগ। এতে মহিলার মাথায় ঘাড়ে আঘাত লাগে, সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আহত হয়ে পড়া সেই মহিলা অন্যদের সহযোগিতায় চিকিৎসার জন্য সাবরুম হাসপাতালে আসে। মহিলার অভিযোগ আগেও সত্যজিৎ মজুমদার তাকে মারধর করেছে। মাস 3 আগেও একবার প্রচণ্ডভাবে মহিলাকে মারধর করা হয়েছে। বিচারের জন্য মহিলাকে প্রতিবারই থানাতে যেতে দেয়নি এলাকার নেতারা, এমনই অভিযোগ করেছেন। বিষয়টি মীমাংসা করে দেবার আশ্বাস দিয়েছে বারবার তারা। মাস 3 আগের ঘটনার সময় উক্ত মহিলা আহত হয়ে পড়লে তখন পঞ্চায়েত বিচারে সত্যজিৎকে বলে দেয় মহিলার ওপর যেন সে আর আক্রমণ না করে। গ্রাম্য মাতব্বররা নিদান যে এই সময়ে মহিলা যতদিন শারীরিকভাবে সুস্থ হবে না ততদিন রেগার কাজ করতে হবে না। ওই সময় যতদিন রেগার কাজ হবে ওই কাজের হাজিরা মহিলাকে দিয়ে দেওয়া হবে। এরপর মাঝে মাস 3 কোনো ঝামেলা না হলেও শুক্রবার পুনরায় সত্যজিৎ মজুমদার মহিলাকে মারধর করে। তা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সাবরুম প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। বাড়ি কোন জায়গায়? কি তো হয়েছে পাশে? আমার সকালে 7টা 8টার সময় সঞ্জিতের ছেলে বাড়িটাকে এমনি সত্যজিৎ নাম আবার খুব মারছে। কি বাড়ি ঢুকে মারছে? বাড়ির ঘরের ভিতরে ঢুকে দরজা ভাঙা মারছে। কি লিগে মারছে? আমার সব সময় ঘরের ভিতরে আমি ঘুমালে দরজা জানলা ফিরে আমি কে কই মারবে না, যদি বকাবকি করি জোর করে উঠে আমাকে মারতো। এই 2-3 বার মারছে স্যার। এরপর আমি থানাতে কেস দিয়েছিলাম। পার্টির থেকে আমার থানা থেকে কেস কিছু করছিল না, আমার কাছে একটা কাগজ লিখে দিয়েছিল। কোন পার্টি? কোন পার্টি? যে বামপুর পার্টিতে। তো পার্টি জানাছিলেন? জানাইছিলাম। এরপরে আমার মারবার পরে আমি কইবার পরে এই কেসটা তারা উড়ে ফেলে আমার কইছে আমি উড়েছি না স্যার। এরপরে আমারে কেসটা উড়াইতাম কইছে আমি উড়েছি না। এই কাগজটা এখনো আমার কাছে আছে, সরকার ইয়ে থেকে অফিস থেকে লিখে দিয়েছিল। তারপরে এখন 2-3 বছর পরে আবার এই গন্ডগোলটা করতে আছে। এর আগে মারছিল? আগে একবার মারছে, আমার কেস আছে থানাতে। কোন জায়গায় মারছে আপনারা? আমার মাথার মধ্যে পিঠের মধ্যে মারছে, এরপর কোমর মধ্যে লাথি টাথি সব দিকে দিয়ে মারছে। 5 মে সন্ধ্যা 7:30 নাগাদ সাবরুম নেতাজি পাড়ার অঞ্জন ভট্টাচার্যের বাড়ির ভাড়াটিয়া সুজিত চক্রবর্তী, পেশায় গাড়ি চালক, উদয়পুর থেকে এক মক্ষী রানীকে নিয়ে রাত্রি যাপনের জন্য বাড়ি চলে আসেন। এলাকায় গোটা ঘটনা জানার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় পুলিশকে। আনুমানিক সন্ধ্যা 7:30 নাগাদ সাবরুম নেতাজি পাড়ার অঞ্জন ভট্টাচার্যের বাড়িতে থাকা ভাড়াটিয়া সুজিত চক্রবর্তী, পেশায় গাড়ি চালক, উদয়পুর থেকে এক মহিলাকে রাত্রি যাপনের জন্য তার বাড়িতে নিয়ে আসে। কিন্তু এলাকার লোকজন ঘটনার টের পেয়ে যায় এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে দুজনকে সাবরুম থানায় আটক করে নিয়ে যায়। এখন প্রশ্ন উঠেছে, সেই মক্ষী রানী সন্দেহমূলক সেই মহিলা নিজেকে আগরতলা মহিলা থানার কনস্টেবল বলে দাবি করেন। সাবরুম প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। আমার নাম মৌসুমীরা। বাড়ি কোথায়? উদয়পুর। এখানে কেন আইছো? অফিসে গেছে। অফিসে কোন অফিসে কাজ আইছো? সাবরুম থানাতে। সাবরুম থানাতে আইছো? তুমি কি করো? আমি তো হোমগার্ডে আছি। হোমগার্ডে আছো? কোথায়? উদয়পুর হোমগার্ড থানাতে। উদয়পুর থানাতে? এখানে কার বাড়িতে আইছো? বাড়িতে না তো, একটা থানাতে কাজে আইছি। তো এখানে কেন? এই বাড়িতে কেন? এখানে না, আমি বলতে বাথরুম করতে আইছি স্যার। বাথরুম করতে আইছো? চিনো ওদের কাউকে? না না, চিনি না দেখে তো আমি কোন সময় এই জায়গাতে আইছি না। হ্যাঁ। আর আমি শিবচত্বরে তুমি গানও করতাম। আচ্ছা, তো এখানে এসে তুমি এই বাড়িতে কেন আইছো? আমি তো বললাম ওই বাথরুম করতে আইছি না। তো সাবরুম বাথরুম নেই? সাবরুমে কাজই তো আইছি। সাবরুম সুলভ নাই। আরে বাথরুম তো আছে।
আর সুলভ না সব রকম পাওয়া যাবে? আমি তো চিনি না, আমি তো নতুন আইছি। তো এই বাড়ি কিভাবে চিনছো? এতবারে থাকতে? আর কথা কইতে কইতে তাও আসে না, চেনা যায় না। তো তোমার সাথে কে আছে? আসলে কেউ আইছে না, কথা কইতে ড্রাইভার। আবারও দেখে নিচ্ছি আজকের হেডলাইন। দুদিনের সফরের জন্য রাজ্যে পা রাখলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। অমিত শাহের জনসভাকে কেন্দ্র করে কুমারঘাটে চলছে জোর প্রস্তুতি। শুক্রবার রাতের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি দেওছড়া, রামনগর, তিলথই সহ বিস্তীর্ণ এলাকায়। মক্ষী রানীর খবর পেয়ে গোটা এলাকায় চাঞ্চল্য। ভূমি সম্পদ হাতিয়ে নিতে এক নিরীহ অসহায় মহিলার উপর অত্যাচার। বালু বোঝাই ট্রাক খাদে পড়ে 4 জন আহত। পুকুরের খনন কার্য পরিদর্শন করলেন ব্লকের আধিকারিক প্রদীপ সরকার। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন 70 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে।